যদি এই দেশের প্রধানমন্ত্রীর সাথে বলতো যে আপনি তার সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ পাবেন, আপনি ছেড়ে দিতেন? কি বলেন, ছাড়তেন কিনা? সেই লক্ষ কোটি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের যিনি কি মালিক নাকি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় হচ্ছে কি সালাত। তো সেই সালাতের সময় পাগল ফাড়া থাকতে হবে নিজের অবস্থান থেকে। আমি মসজিদে ছুটে যাবো, আমি রিক্সা চালাবো, সিএনজি চালাবো, কাজ করবো, সবকিছু করবো, কিন্তু আমার সালাতের সময় এসে আমি বেহুশ হয়ে যাবো, আমি নামাজে অংশগ্রহণ করবো। এই পাগল ফাড়া হওয়া যাবে তো? সালাতের জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, দিদারের জন্য, সেই সাক্ষাৎ, সেই দিদার, সেই মুআমালাত আমার কি করবে? আর্থিক উন্নতি আনবে, অর্থনৈতিক উন্নতি আনবে, আমাকে মানুষ হিসেবে এই সমাজের কাছে, এই দেশের কাছে, রাষ্ট্রের কাছে তুলে ধরবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাতের ওয়াদা আছে, সেই জান্নাতে যাওয়ার জন্য প্রথম কথা বলা হয়েছে কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। সালাত হচ্ছে কি জান্নাতের চাবি। তো এই চাবির নাম হচ্ছে কি? সেই চাবি হচ্ছে কি নামাজ। তাহলে এই চাবির অংশ অর্জন করা দরকার না আমাদের? এই প্রত্যেকের জায়গা থেকে প্রিয় ভাইয়েরা, আমরা যারা শ্রমিক প্রধানে কাজ করছি, আমরা যারা রিক্সা চালাচ্ছি, আমরা যারা সিএনজি, বাস, ট্রাক, যেখানে চালাচ্ছি, নির্মাণে কাজ করছি, এর পাশে কৃষি কাজ করছি, যেই কাজে আমি যখন করছি আমাকে মূলত গুরুত্ব দিতে হবে কিসে? সব কিছুর অ্যারেঞ্জমেন্টটা আমাকে সালাতের কেন্দ্রিক করতে হবে। আমি রিক্সা চালাই, আমার মনে করতে হবে এখন জোরের সময় হয়েছে, আমি যেখানে রিক্সাটা সেফলি রাখতে পারবো ওই কাছাকাছি চলে যাবো। আলিয়া, যেমন লক্ষ্মীপুর শহরে যখন আলিয়ার এখানে রিক্সা রাখা খুব সুন্দর জায়গা, মক্কা মসজিদে এখানে রিক্সা রাখার জায়গা, অর্থাৎ আমার প্ল্যানে থাকবে যে আমি কোথায় সালাদটা দিব, আমার সিএনজিটা, আবার চোর ডাকাতেরও সমস্যা থাকে, যেমন এগুলো আয়োজন করে আমাকে কি করতে হবে? চলতে হবে। আমি নির্মাণে কাজ করি, হ্যাঁ, আর ধাপ যখন আসবে, বিরতির সময় যখন আসবে, যেন সালাতের সময়টা মিলে আসে। আমি মালিকের যে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা নিচ্ছি, সেটাও যেন হারাম না হয়, আবার সালাতের জন্য ফাঁকি না হয়। দুইখানে সমন্বয় করে আমাকে কাজ করতে হবে। আর যদি এই দুইখানে সমন্বয় করে কষ্ট করে যারা কাজ করবে, তাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি রাখছে। জান্নাত মানে কি? জান্নাত মানে হচ্ছে এই পৃথিবীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিবরণ দিয়েছেন যে এই দুনিয়ার কোন চোখ যেটা দেখে নাই, কোন অন্তর যেটা চিন্তা করতে পারে না, কোন অন্তরের ভিতরে এটার কোনো মানে চিন্তা আসে না, এটা হচ্ছে কি জান্নাত। জান্নাতের নিয়ামত হচ্ছে এর নাম। আর জান্নাতের যারা ভোগ করবে, জান্নাত যারা ভোগ করতে চায়, তারা কি আমরা আমাদের এই শরীরে যদি জান্নাতে ঢুকে যায় আমরা পারবো না। কারণ আমাদের মিষ্টি দুনিয়ার এখন যদি সবচেয়ে ভালো জিনিস যদি মিষ্টি হসপিটাল বা এখানে নিজের স্ত্রী একটা দোকান ভালো কেক চলতে পারেন নেই, 60 জন পর্যন্ত দেওয়া হয়েছে সমর্থবানদের জন্য, তাহলে 70 জন স্ত্রী থাকবে, এখানে কারো আসেনি এরকম নাকি? নাই। জান্নাতটাকে কনজিউম করতে পারবে, উপভোগ করতে পারবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, তাদেরকে সেখানে ফিরানোর জন্য শরীর দিবেন। কারণ সেই জাহান্নামের আগুন বলা হয়েছে, এই আগুনকে যদি দুনিয়ার একটু হালকা লেলিয়ান শিখা দেখতো, এটা পুরো ছাই হয়ে যেত মুহূর্তে। বুঝছেন কিনা? এই লেলিহান শিকার জাহান্নাম কিন্তু আমাদের জন্য রেডি আছে, যদি আমি জান্নাত উপযোগী নিজেদেরকে না করে নিতে পারি। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করা দরকার না? কি দিয়ে চেষ্টা করবে? সালাত দিয়ে, এরপরে দান দিয়ে, যার যার জায়গা থেকে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস ছিলেন, আমরা জানি না? কি ছিলেন? কৃতদাস মানে কি? আমাদের সময় যদি বুঝেন, সমাজের সবচেয়ে কঠিন লেবার, হার্ডওয়ার্ক যিনি করতে হয় এবং সকাল বিকাল কন্টিনিউ তাকে কাজ করতে, এরকম একজন কৃতদাস ছিলেন। নিজস্ব 1 টাকাও তার ফান্ড ছিল না, কিন্তু সেই বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল বেলালকে বলছেন কি করো? দান করো। কাকে বলতেছে? বেলালকে বলতেছে, যার কাছে কিছুই নাই। তাহলে এটা হচ্ছে কি দানের ক্ষেত্রে। এরপরে 3 নম্বর কথা যেটা আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে আপনাকে বোঝার জন্য জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা বলি আমরা অনেকে পড়ালেখা জানি না, তাহলে জ্ঞানটা অর্জন করতে কি হবে? জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কতগুলা সিমটম আছে। যেমন আপনার কাছে ইউটিউব আছে, ফেসবুক আছে, আপনি কি দেখবেন? সাইদ হিসাবে ওয়াজ দেখবেন, দেখবেন কি? দেখেন কিনা আপনারা? মিজানুর আজহার হিসাবে ওয়াজ দেখেন কিনা? এরপরে জামাত ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমাদের ইসলামী ছাত্র শিবির, এরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের ইউটিউব, ওয়েবসাইট এবং ফেসবুকে অ্যাকাউন্ট করে রাখছে। প্রত্যেকটা এক একটা মেসেজ, দিন বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য মেসেজ আছে কিনা? কিন্তু আমরা এগুলো তো দেখি না।
আমাদের জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলার আমরা একটা পেজ আছে আমাদের মাত্র 6,000, মাত্র 6-7 হাজার এখানে জামাত ইসলামের আমাদের পেজ যেটা এটা 10-12 হাজার, খুবই পুরো। অথচ অন্যান্য আশেপাশে পেজ আমরা দেখলাম যে 1 লাখ, লক্ষ্মীপুরের স্থানীয় পেজ 1 লাখ 1.5 লাখ পেজের কি আছে, ফলোয়ার আছে, মানে লাইক দেওয়া আছে। তা আমাদের এই পেজগুলোকে রিচ করবো আমাদের লোকেরা, তারা কি আলহামদুলিল্লাহ সাহায্য খুব ভালো করি। এটা শ্রমিক কল্যাণের পেজ আমাদেরকে রিচ করতে হবে, জামাত ইসলামের পেজ আমাদেরকে রিচ করতে হবে। আমাদের লাইকে আমি খুঁজবো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা, এইভাবে লিখে দেওয়া আছে। আপনি ফেসবুকে বাংলাতে লিখি যেখান থেকে চার্জ দিবেন ওখান থেকে দেখাবে। এখানে আমাদের জেলার সমস্ত কার্যক্রমগুলো আমরা ওখানে দেওয়ার চেষ্টা করি। এর বাইরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামী নামে একটা পেজ আছে, এটা আপনারা চার্জ করে দিবেন। এগুলাতে কিন্তু প্রত্যেকদিন দৈনন্দিন কার্যক্রম, জ্ঞান অর্জনের যে বিষয়গুলো বিভাগগুলো থাকলে আমরা দেওয়ার চেষ্টা করা হয়। এর বাইরে আমাদের কেন্দ্র আছে, কেন্দ্রীয় জামাত আছে, এগুলো আমাদেরকে রিচ করতে হবে। এরপরে আলেম ওলামাদের পেজগুলোতে ঢুকা, পেজের এই সময় আপনি দেখেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলা হয়, কি বলা হয়, সোশ্যাল মিডিয়ার যুগ। অর্থাৎ আপনি ইচ্ছে অনিচ্ছায় আপনার পরিবার, আপনার বাচ্চা, আপনি নিজে এখানে এন্ট্রি দিতেছেন। এখন এন্ট্রি দিলে কি করবেন, আজেবাজে অনেক জিনিস আছে এর ভিতরে। এটা থেকে বেঁচে থাকার জন্য, এটা থেকে দূরে থাকার জন্য আপনাকে কি করতে হবে, ভালোগুলোকে প্রমোট করতে হবে। ভালোগুলো প্রমোট করলে আপনি একটা ভিডিও শেয়ার করলেন, এই ভিডিও শেয়ারের মাধ্যমে কি হবে, অন্য মানুষ এই দাওয়াতটা পেলো, দেখলো, তাহলে এটা আপনার দাওয়াতি কাজটা হয়ে গেল, আপনিও দেখলেন, অন্যরাও দেখলেন। এই কার্যক্রমটাকে চলাইতে হবে। আমরা একসময় যেমন আমাদের লোকেরা স্টার জলসা বা এরকম অনেক সিরিয়াল দিকে ছুটে গেছে, কিন্তু যখন আমরা দেখলাম যেমন আজারি সাহেব আসলো মাঠে, তার ওয়াজ শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে গেছে, গেছে কিনা, গেছে কিনা। তাহলে এরকম যে বক্তব্য আলোচনা মানুষের ভিতরে প্রভাব সৃষ্টি করে, এরকম বক্তব্য আলোচনা আছে আমাদের এখানে। রফিকুল্লাহ আফসারী সাহেব আছে, আমি দেখি যে সেখানে তার মাধ্যমে গেলে সমস্ত শ্রমিক শ্রমজীবীদের সবচেয়ে বেশি, যদিও তিনি অনেক হাসি রস্য করে, অনেকগুলো বিতর্কিত কথাবার্তা আছে, কিন্তু দিনের কিছু খোরাক পাওয়া যায়। এইটা এই জন্য আমরা আগামী দিনে যেতে একটা অবারিত মাঠ আমাদের সামনে আছে, আমাদের এখানকার আলোচকরা আছেন, আমাদের এখানকার আমরা যদিও আমরা মাওলানা লুৎফর সাহেবকে হারাইছি নাকি, কিন্তু এরপরে আমাদের লক্ষ্মীপুরে অনেক আলেম আছেন কিনা, তারেক মনোয়ার ভাই, এরপরে আমাদের কাজী ইব্রাহিম সাহেব, এরপর আহমদুল্লাহ সাহেব, অনেক আলেম আছে যাদের কাছ থেকে আমরা দিন শিখতে পারবো। এই দিন শিখার কার্যক্রম চালতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুমা। কি জুমার আলোচনা, জুমার আলোচনা খেয়াল করতে হবে। যারা সব কথা বলে ওই জুমা ওই মসজিদে চলে যাওয়া, কারণ আমি পড়ালেখা জানি না, অনেকে আছেন যারা জানেন তারা নিজেরা পড়বে, আর বাকি যারা জানেন না তারা ওই সমস্ত জুমাগুলোতে অ্যাটেন্ড করেন কিনা। যে জুমা খুঁজি যান, এরকম কে কে আছেন চাইলে হাত তোলেন, যে আমি জুমা খুঁজি, কোনায় ভালো আলোচক আছে এখানে যাই, এরকম কারা কারা আছেন হাত তোলেন। খুব বেশি খুঁজেন না, দেখছেন নি আমার কথা বুঝছেন কিনা, সামনে খুঁজতে পারবে। যেমন আমাদের মক্কা মসজিদে ইসমাইল সাহেব আলোচনা করে, আলহামদুলিল্লাহ অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করে। দিন বোঝার জন্য যে সমস্ত এলিমেন্টগুলো দেওয়া দরকার সেগুলো দেন। রায়পুরে আমাদের মাহবুবুদ্দিন সাহেব আলোচনা দেন, এরপরে মেইন বাজারে সুলতান সাহেব, এরপরে আমাদের মাওলানা আরিফ মিয়াজি, তারা এরকম প্রত্যেকটা সেন্টারে কিন্তু লোক আছে। এখন আপনাকে খুঁজে কি করতে হবে, বের করতে হবে। আসলে আমাদের মাওলানা হুমায়ুন ভাই, ওনার মসজিদ, আমরা ওনার মসজিদ বলে থাকি, তারপর আপনারা যাবেন। ছুটে যাওয়া, এই দিনটাকে খোঁজা, দিনটাকে কি খোঁজা। কারণ এটা কি জন্য খুঁজবেন, শ্রমিক কল্যাণকে ব্যান করার জন্য, জামাত ইসলামকে উঠার জন্য দিন খুঁজবেন, কি জন্য, আমার নিজের জন্য। তাহলে আমি উপকৃত হব, আমার সংগঠন উপকৃত হবে, এই বাংলাদেশ সর্বশেষ উপকৃত। যদি আমরা দিনের উপরে সবাই চলতে পারি, বাংলাদেশের মানুষ যদি ম্যাক্সিমাম মানুষ দিনটা বুঝে নিতে পারে, তাহলে এই দেশে কি হবে, দিন কায়েম হবে। এখন যে আপনারা দেখছেন কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে এক দফার আন্দোলন আসতো, যে এখন এই এক দফা যদি এরকম একটা আন্দোলন আসতো যে এখানে সমস্ত মানুষগুলো যারা আজকে এক দফার আন্দোলন তারা সবাই মিলে যদি দিন চাইতো, ইসলাম চাইতো, তাহলে এই সমাজ আরো সুন্দর হতো কিনা। সবাই কি দিন চাইতেছে, দিন চায় না, দ্বিধা বিভক্ত হয়ে আছে। কি জন্য দ্বিধা বিভক্ত, সে বুঝে না, আমরা তার কাছে বুঝতে দিতে পারি নাই। আপনি দেখেন পঙ্গপালের মতো পুলিশ সামনে দাঁড়ায় গেছে, যদিও ম্যাক্সিমাম এখানে ছাত্র শিবিরের ভাইরা দাঁড়াইছে, এর বাইরেও কিন্তু সাধারণ ছাত্রও দাঁড়াইছে। এখন এই পঙ্গপালের মতো দিন কায়েমের, দিন প্রতিষ্ঠা হবে এই জমিনে,
ইসলাম প্রতিষ্ঠা থাকবে, যদি আমরা শ্রমিক বাইরে দাঁড়াতে পারি তাহলে এই জমির দিন প্রতিষ্ঠা হবে কিনা? কি মনে করেন? চোর ডাকাত টাউট বাট্টা রেখে দেখেন বিভিন্ন স্টেশনে চাঁদা দিতে হচ্ছে এখন থেকে। এরপর থেকে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে আবার চাঁদা আরেকটা গ্রুপ দাঁড়ায় যাচ্ছে। আমরা বলতে চাই এই বাংলাদেশ চাঁদা, আমরা আমাদের কেন্দ্রের শরীফুদ্দিন ভাই বলে গেছেন, চাঁদা যেখানে চাইবে সেখানে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ শক্তি একক নয়, সংগঠিতভাবে করতে হবে, মানুষদের করতে হবে। মূল সংগঠন বিএনপি সহ, বিএনপির একটা ভালো অংশ আছে, তাদেরকে সহ সংগঠিত করে এই চাঁদাবাজদের কি করতে হবে? আমাদের আন্দোলনের মূল ক্ষতি করবে তারা, যদি আবার আমরা সেই ফ্যাসিস্টবাদের দিকে নিয়ে যাবে। এই ফ্যাসিবাদ থেকে ঠেকানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সত্য যেটা, সঠিক যেটা, দিন যেটা, ইসলাম যেটা, সেদিকে মানুষকে নিয়ে আসতে হবে। যদি এটা আমরা পারি তাহলে আমরা কি হবো? সফল হবো, সার্থক হবো। আমাদের কার্যক্রমটা, আমাদের কাফেলাটা সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ সেই দিনের ভিত্তিতে। 4 নম্বর কথা বলতে চাই যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবার। কার পরিবার? আমার পরিবার। প্রত্যেকের পরিবার। আমি আমার পরিবার দেখবো, আপনি আপনার পরিবার দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমি বাঁচবো না? সাথে যদি আপনার পরিবারের 5 জন সদস্য অবস্থান করেন, আপনি একটু বুঝে আছেন না, বাকিরা বেবুঝ, সাথে পড়ে গেলে কি হবে এটা বুঝে না, মনে করলাম আমি এটা ধরলেন, আপনি কি চাইবেন তারা পড়ে যাক? কি করবেন? আগলে রাখবেন, যত শক্তি সামর্থ্য আছে তাদেরকে আগলে রাখবেন। এই ছাদে পড়ার যে বিপদ, এই বিপদের চেয়ে কি জাহান্নামের আগুনের বিপদ কি কম না বেশি? কত বেশি? কত হাজার গুণ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের সময়টা, মানে কিয়ামত পরবর্তী সময়টা কত গুণ হবে এটা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন। তখন তিনি জবাব দিলেন যে সময়টার কতটুক হবে, তিনি বুঝাইলেন যে সারা পৃথিবীটাকে যদি কি করা হয়, তিলের দানা দেখছেন না আপনারা, কত বড় একটা, বড় বড়, খুবই ক্ষুদ্র, এরকম তিলের দানা দিয়ে ভরে দেওয়া হয়। 70,000 বছর পরে যদি একটা পাখি এটা করে একটা করে নিয়ে যায়, চিন্তা করছেন কত হাজার বছর হবে? 70,000। এরপরে পৃথিবীর তিলের দানাগুলো একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের সময় শেষ হবে না, বিচার ফয়সালার পরের সময় কোনো শেষ হবে না। তাহলে সেই সময় আমার ভাই, আমার বউ, আমার স্ত্রী, আমার বোন, আমার মা যদি বিপদে পড়ে যায় তাহলে কত ক্ষতিগ্রস্ত হবে সে, কথা বুঝছেন কিনা? তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা দরকার কিনা? এই ক্ষতির হাত থেকে আমাকে তাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালাতে হবে, যা আমার পরিবার যেন কোনো বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে, দিন বুঝেন এরকম কোন সংগঠনের সাথে জড়িত না হয়। বিএনপি কি কেউ দিন বুঝি করে? আপনারা কি মনে করেন? বিএনপি যে তারা করে তারা কি ইসলাম বুঝে? ব্যাকেতে কর না, বিএনপি যারা করে তারা কি ইসলাম বুঝে? আওয়ামী লীগ করেন না, খুব ভালো করে বুঝে। হ্যাঁ, যারা ইসলামী আন্দোলন করে না তারা করে না কেন? এই বোঝানোর দায়িত্ব কাদের? আমাদের জেলাতে, আমরা লক্ষ্মীপুর জেলা, আপনি এখানে 3 উপজেলার আমরা লোক, এই স্পেশাল একটা সাইড আমাদের, মাত্র শ্রমজীবী যারা, আমাদের শ্রমিক কল্যাণ আমরা যারা কাজ করি, আমাদের সাইডটা কাদের? শ্রমজীবীদের। কাদের সাইড? শ্রমজীবীদের। বিশেষ করে আমি যে রিক্সা সিএনজি চালাই, আমি যে অটো চালাই, আমার সাথে কতগুলো শ্রমিক আছে না? আচ্ছা, একজন অটো শ্রমিক যদি আমি বলি ভাই খুব নামাজ পড়ে ইয়ে করে, সে এই কথাটা রিসিভ করবে না। তার সাথে একজন অটো ড্রাইভারের যদি কয় যে আসলে আমরা নামাজটা পড়ি, সে কোনটা রিসিভ করবে বেশি? অটো ড্রাইভারের কথা, তার বন্ধুর কথা বেশি। সিগারেটের কথা বললে সে ধূমপান করে না, বিড়ি খায় না। তার আমি দেখি তো রিক্সা এখন প্রায় বের হইলে দেখি যে হাঁটুর উপরে হাঁটু উঠায়, সে সিটের উপরে পা রাখি কি করে, তা নাকি না? জমিদার টমিদার সব ফেল, যাই হোক, এটা তো দুনিয়ার হয়তো জমিদারি দেখাইতেছে, কিন্তু সে আসলে তো তার অনেকগুলা ক্ষতি করে ফেলতেছে, না জানি সে নিজের অনেকগুলা কি করে, ক্ষতি করে ফেলে। এই ক্ষতি যে তার হচ্ছে সে কিন্তু বুঝে না, তাকে বুঝাইলে সে উল্টা বুঝবে। কিন্তু একজন রিক্সা শ্রমিক যদি তাকে দরদ দিয়ে বলতে পারেন যে ভাই তুমি যে কাজটা করতে, সেই কাজটা তো ঠিক না, এখন যে বলবে সে যদি জানেন। আমাদের দায়িত্বশীল, আমাদের কর্মী, আমাদের শ্রমিক কল্যাণের লোক, আমি দেখি তো তারাও ভিত্তি টানে, আমার সামনে পড়লে তো ফলাই যায়, বা দায়িত্বের সামনে পড়লে ফলায়। এই গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাইকে, এরপরে এই সমাজকে, এই রাষ্ট্রকে।
কি বলেন? এখানে আমার ফলাই কোনো লাভ আছে? দায়িত্বকে ফলাইলে জামাতের দায়িত্ব ভাই একদম ভালো মানুষ দেখে ফলাইলে কোনো লাভ আছে? ফলাইতে কার কাছে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছে ফলানোর কোনো জায়গা আছে আপনাদের কাছে? যেই জায়গা আছে আমাদেরকে সব বলিয়েন, আমরা সব যাবো যে আল্লাহর কাছে এই জায়গা গেলে ফলাই যান আছে নিও নাই। তাইলে ফলানোর কোনো সুযোগ নাই, তাইলে অপরাধ করার কোনো সুযোগ নাই। আমাদের মেহমান বিন্দু আসতে বড় আজকে সময় লাগতেছে, আমরা একটা গল্প বলি শেষ মানে বলতে চাইছি। সেটা হলো এক লোকের কি দেওয়া হলো, তাকে একটা মৌরত দেওয়া হলো, এক হিসাবে দিছে আর কি তার মুরিদদের ইন্টারভিউ নেওয়ার জন্য। কিসের মুরিদদের ইন্টারভিউ? কি ইন্টারভিউ নিতেছে যে এমন এক জায়গা থেকে এই মোরগটা জবাই করিয়ে আনবে, কেউ যেন না দেখে। নতুন মুরিদ আইসে আর সানার জন্য এদেরকে মোরগটা দিদি পার করে দিছে। এখন সবাই জবাই করে লইছে, একজন মুরিদ শুধু আইছে যে হুজুর আমি পাইতেছি না। অন্য জায়গা কিনতে কি করে, কোন জায়গা বুঝে কাউকে দেখেন ছাড়া জবা করা যায় না, এটা বোকায় না নাকি? হুজুরের কাছে আইসে, হুজুরে কইলো তোমরা কি করছো? হুজুর আমি এমন এক জায়গায় গেছি যেখানে কেউ দেখে না, রুমের একান্ত ভিতরে যাই। বলে আমি বাগানের এমন জায়গায় গেছি যেখানে কেউ নাই, পশু পাখি কিছুই ছিল না, এমন জায়গায় গেছি। এইভাবে চারজন চার কথা বললো, হতে বললো আমি যেখানেই গেছি রায় দিয়ে আল্লাহ আমার দেখতেছে। তাইলে এই যে শেষ ব্যক্তি, এই ব্যক্তি কি বোকা? এই ব্যক্তি তো সবচেয়ে বোকা নাকি? বুদ্ধিমান। আর এই ব্যক্তির মতো কি চালাক এখানে কেউ আছেন না? একজনও নাই। আমরা সবাই ব্যক্তিগত হতে চাই, সবাই হাত তুলে দেখাই আমরা আল্লাহকে। আমরা সবাই এই ব্যক্তির মতো হতে চাই কিনা, যে আমার অপরাধ করার সময় আমার মনে হবে যে আল্লাহ আমার দেখতেছি, সুতরাং আমি সাবধান হব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবেই জীবন জিন্দেগি উপভোগ করার, পালন করার, পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের পরিবার, যেটা আমি পয়েন্টে ছিলাম, যে আমাদের যে পরিবারকে আমরা ভালোবাসি, আমাদের জীবন দিয়ে ফেলতে পারি আমার সন্তানের জন্য, আমার মায়ের জন্য, আমার স্ত্রীর জন্য, সেই স্ত্রী যদি জাহান্নামী হয়, সেই মা যদি জাহান্নামী হয়, সেই ছেলে যদি জাহান্নামী হয়, সেই মেয়ে যদি জাহান্নামী হয়, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আমার কিছু থাকবে। তা আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমরা এখানে যারা আসছি, আমাদের জীবনের সমস্ত কাজকর্মগুলো আমরা জান্নাত উপযোগী করতে চাই প্রিয় ভাইরা। তাহলে আমরা আল্লাহর কাছে কি পাবো? আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত অধিকার হিসেবে চাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে জান্নাতটাকে কি বলছেন? ওয়ারিসুন বলছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون الذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون سبحان الله। এখানে আল্লাহ 8টা বৈশিষ্ট্যের কথা বলছেন ইমানদারদের। এরপরে বলছেন তারা কি হবে? তারা জান্নাতটা পাবে কি হিসাবে? উত্তরাধিকারী হিসাবে। কি আঙ্গ কে আসছিল জান্নাতে? বাবা ছিল, মা ছিল, জান্নাতে ছিল না ওনারা? তাহলে জান্নাতটা আমাদের কাছে কি হিসাবে আসতেছে? উত্তরাধিকার সূত্রে। সেই জান্নাত আমাদের, যে জান্নাত আমাদের উত্তরাধিকার সূত্রে, সেই জান্নাতে যেন আমরা সকলে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। যে সম্মানিত ভাইরা, আমরা এই যে কথাগুলো খণ্ড বিখণ্ড ছোটপাড়া কথা বলছি, আল্লাহ এই কথাগুলো কবুল করে নিই। আমাদের সকলকে ভুলগুলো মাফ করে আমল করার তৌফিক দান করুন। আমরা প্রিয় ভাইরা সর্বশেষ 4 নম্বর পয়েন্ট গেল, 5 নম্বর পয়েন্টে কথা বলতে চাই এই বলে যে আমাদের আমরা যারা এই সংগঠনের যোগদান করেছি, এখানে 4টা স্তর নিয়ে সংগঠন। কয়টা স্তর? 4টা স্তর। আমরা সাধারণ সদস্য ফরম পূরণ করি। সাধারণ সদস্য ফরম পূরণ করি যারা কি করি, যে শ্রমিক কল্যাণের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমি একমত, এই ঘোষণা দিয়ে শ্রমিক মধ্যে আমি কাজ করতে চাই, এই উদ্দেশ্যের সাথে একমত হলে এটার নাম কি বলে? সাধারণ সদস্য। শ্রমিক কল্যাণ কি বলে? সাধারণ সদস্য। এই সাধারণ সদস্যদের মধ্যে থেকে যারা 4টা কাজের একটা কাজ করে, রিপোর্ট রাখে, এয়ানত দেন, এরপরে বৈঠকাতে উপস্থিত হন অথবা দাওয়াতি কাজ করে, এই যখন একটা কাজ করেন তাকে আমরা বলি কি? সক্রিয় সমর্থক। সক্রিয় সমর্থক বলি। আর যিনি এই 4টা কাজই করেন তাকে আমরা কি বলবো? কর্মী। কি বলবো? কর্মী। এটাও জানেন না আমরা। এই 4টা কাজ যারা বলে করবে তাদের কি বলা হবে? কর্মী। আর এই 4টা কাজের সাথে সাথে আরো কিছু সিলেবাস আছে, পড়ালেখা আছে, যারা ঘুষায় এই জীবনের পরিবর্তন করতে চান তাদের জন্য হচ্ছে কি? সদস্য। রোকন।
শেষ ডেস্টিনেশন কি সংগঠনের রোকন। সদস্য হওয়া। এখানে সবাই তো সদস্য, জি না, আমার কি কর এখানে সবাই সদস্য না আপনারা? কে কে সদস্য? রোকন কে কে এখানে হাতে না ওরে সবাই রোকন। এখানে শুধু আমাদের এই যে জসিম ভাই আর আমাদের আমির ভাই হাত তুলছেন। জসিম ভাই কিন্তু একেবারেই পরিবহনের লোক, তিনি ড্রাইভার, নিজে গাড়ি চালান, নিজের গাড়ি আছে, আবার তিনি কি জামাতের রোকন হয়ে গেছে গত বছর। এবছর কি শপথ হয়েছে শুরুতে? এবছর শপথ আলহামদুলিল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। জসিম ভাই কিন্তু এরকম ছিল না, অনেক চেঞ্জ আসছে আলহামদুলিল্লাহ নাকি? জি। এটা আল্লাহ ওনাকে মানে ওনাকে সরাসরি বলছি, সামনাসামনি আপনাদের জন্য বলছি। আপনি মনে করেন না যাই হইতে পারতেন যে আমাদের ইয়ে ভাই ইহান বেসেন্দ্র ভাই নাম কি? হ্যাঁ, আক্তার ভাই। আক্তার ভাই ইচ্ছা করলে রোকন হইতে পারবেন, তবে প্রচন্ড আগ্রহ উদ্যোগ লাগবে নাকি? ভাই যে ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করে আইছে, এতে যে গাড়িতে আছে, আপনি যদি এটাও ধরতে চান তাহলে একটু গতি এলা গাড়ি লাগবে কিনা? হ্যাঁ লাগবে না? আপনার একটু গতি বাড়াইতে হইব। এই গতির মধ্যে ছিল আমার ভাই। আপনারা প্রত্যেকের রোকন হতে পারবেন। এই যে আমাদের ইয়ে ভাই রোকন হচ্ছে যে কি আনোয়ার ভাই, আনোয়ার ভাইও ইলেকট্রিক কাজ করে, আলহামদুলিল্লাহ রোকন হয়ে গেছে নাকি? কষ্ট ওনার হয়েছে, সংগঠনের হয়েছে, আলহামদুলিল্লাহ ফাইনালি তিনি কিন্তু রোকন হয়েছে, আন্তরিকভাবে এগিয়ে আসছে। আপনারা প্রত্যেকের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি যোগ্য তারা বেশি আছে, আপনারা প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক নাকি? চূড়ান্তভাবে এই সংগঠনের মূল বায়াতে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। এই 5টা বিষয় কথা বলছি আপনাদের, আমাদের দায়িত্ব কথা বলছি। আসলে আমি কথা বলছি সময় কাটানোর জন্য, আপনাদের কিছু মেসেজ দেওয়ার জন্য। কেউ রাগ করেন নাই তো? যে আল্লাহ কবুল করুন আমাদের পরবর্তী ইসলামের সঙ্গীত আমাদের